নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বের রেসিপিটি একেবারেই শীতকালীন একটি রেসিপি, মূলো পালং শাকের ডাল। বানাতে যেমন সহজ আর খেতেও তেমনি সুস্বাদু। মূলো যারা খেতে অতটাও ভালোবাসেন না তাদের জন্য এই রেসিপিটা আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। মূলো পালংয়ের ডাল বানাতে লাগবে ১০০ গ্রাম মুগ ডাল, লাগবে একটা মাঝারি সাইজের লাল মূলো। ওপর ও নিচের অংশটুকু কেটে বাদ দিয়ে দেবো, খোসাটা বাদ দেওয়ার দরকার নেই। তারপরে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নেব, ঠিক এরকম মোটা মোটা করলেই হবে। যেহেতু মূলো পালংয়ের ডাল তাই পালং শাক তো অবশ্যই লাগবে। তার জন্য নিয়ে নিয়েছি হাফ আঁটি পালং শাক, একটু বড় বড় আকারে টুকরো কেটে নিচ্ছি, খুব বেশি মিহি করে কুচি করার দরকার নেই। এখন পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এছাড়াও লাগবে একটা বড় সাইজের টমেটো, টমেটোটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। লাগবে কিছুটা ধনেপাতা কুচোনো, আর লাগবে ১০-১২টা রসুন কুচোনো। রসুনগুলোকে খুব মিহি করে কুচিয়ে নেব। ফোড়নের জন্য লাগবে আধ চামচ গোটা জিরে, ৪ থেকে ৫টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর রসুন কুচোনো। একটা পাত্রে জল ফুটতে দিয়েছি, জলটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে তখন মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। দশ মিনিট ধরে ডালটাকে ফুটতে দেব মাঝারি আঁচে। তবে ডালের তারতম্য কিংবা জলের তারতম্যের জন্য ডালের ফুটতে কম কিংবা বেশি সময়ও লাগতে পারে। ডালটা যখন মোটামুটি ৮০% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মূলোটা দেবো। এখন দেখুন ডালটা প্রায় ৮০% সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়েছে, আবার একটু শক্তও আছে। এখন মূলোটা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে ধিমে থেকে মাঝারিতে রেখে মূলোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ডালের সাথে। মূলোগুলো যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন জানবেন মূলোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে নামিয়ে নেব। এবার একটা প্যানে ফোড়নের জন্য ২ চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো যে রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব ৩০ সেকেন্ড মতো, যতক্ষণ না রসুনগুলোর কাঁচা ভাবটা চলে যায় আর সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটায় সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দিচ্ছি কুচনো পালং শাকগুলো। গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রেখে ২ মিনিটের জন্য পালং শাকটাকে এখন ভালো করে নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, ৪ থেকে ৫টা গোটা কাঁচা লঙ্কা, ১/৪ চা চামচ হলুদ। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পালং শাকটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পালং শাক থেকে জল বেরোয়। নুন দিয়েছি তাই সহজেই জল বেরিয়ে যাবে। পালং শাকটা থেকে যখন পুরো জলটা বেরিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটোটাও। তবে কোনো সবজিকেই খুব বেশি ভাজাভাজি করব না, তাহলে সবজির রঙটা নষ্ট হয়ে যাবে। এখন দেখুন কি সুন্দর সবুজ পালং শাকের রঙটা আছে। এই অবস্থাতেই দিয়ে দেবো ডালটা। ডালটা দিয়ে একবার সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। দিয়ে ডালটাকে ফুটতে দেব ৫ থেকে ৬ মিনিটের জন্য, যতক্ষণটা ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মাঝে ডালটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তবে দেখেন যদি জল খুব শুকিয়ে গেছে তাহলে অল্প একটু জল দিতে পারেন, আর এই অবস্থাতেই ডালটা একবার টেস্টও করে নিতে হবে। এখন দেখুন ডালটা পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও একটা প্যানে সামান্য একটু তেল নিচ্ছি। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচনো কিছুটা। রসুনটাকে হালকা বাদামি করে ভালো করে ভেজে নেব ১০ থেকে ১৫ সেকেন্ড মতো। এই ফোড়নটা ডালে দেব, তবে এটা অপশনাল, যদি মনে না করেন তাহলে ডালটা যেভাবে দেখালাম ওই অবস্থাতেই করে খেতে পারেন। এখন এই রসুন ফোড়নটা ডালের ওপর থেকে ছড়িয়ে দিলাম, এতে খুব সুন্দর গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। ব্যাস রেডি হয়ে গেল মূলোর ডাল। এই পদ্ধতিতে মূলো পালংয়ের ডাল একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খেতে ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, আবার পরের এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই।